হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, দেখেন এখানে বলা হয়েছে যোগদানের আগে ফের পরীক্ষায় বসতে হবে প্রাথমিকের 14,000 শিক্ষককে। তো এখানে মূল ভিডিওতে চলে আসি। এখানে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণদের আবারও পরীক্ষায় বসতে হবে। এজন্য একটি মূল্যায়ন পদ্ধতি ঠিক করছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ। এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই যোগদানের সুযোগ মিলবে বলে জানা গেছে। নেপ সূত্র জানিয়েছে 14,000-এর বেশি শিক্ষকদের প্রশিক্ষণ মূল্যায়ন মডিউল তৈরি করা হচ্ছে। এটি তৈরির কাজ প্রায় শেষ। এখন তারা এই মডিউল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে জমা দেবেন। পরবর্তীতে মন্ত্রণালয়ে সভা করে প্রশিক্ষণ ও মূল্যায়ন মডিউল চূড়ান্ত করা হবে। সূত্রের তথ্য বলছে, পিটিআই এর মাধ্যমে প্রশিক্ষণ হবে। পিটিআই এর প্রশিক্ষণ 10 মাসের হলেও এই প্রশিক্ষণ 2 থেকে 3 মাস হবে। এরপরে মূল্যায়ন হবে। মূল্যায়নের ফলাফল অনুযায়ী প্রার্থীদের যোগদানের সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দেখেন, এর আগেই কিন্তু আপনার পিটিআই ছিল 10 মাসের এবং এটি কিন্তু হবে এবার 2 থেকে 3 মাসের। এবং এই পিটিআই থেকেও কিন্তু আপনারা অনেকে বাদ পড়ে যাবেন, কারণ এই পিটিআইয়ের পরেই কিন্তু একটি মূল্যায়ন পরীক্ষা হবে। সেই পরীক্ষায় কিন্তু অনেক প্রার্থী বাদ দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখন পর্যন্ত যাদেরকে উত্তীর্ণ করা হয়েছে এর মধ্য থেকে কাউকেই বাদ দেওয়া হবে না, এটা তাদের স্পষ্ট মন্ত্রী বলেছেন সেদিনও। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে বলা হয়েছে, নাম অপ্রকাশিত রাখার শর্তে নেপের এক কর্মকর্তা বলেন, 14,000-এর বেশি সহকারী শিক্ষকদের মূল্যায়নের 2 ধাপ হবে বা 2 ধাপে হবে। একটি ধাপ প্রশিক্ষণ চলাকালীন, অর্থাৎ পিটিআইতে প্রশিক্ষণ চলাকালীন পিটিআই কর্তৃপক্ষ তাদের মূল্যায়ন করবে। প্রশিক্ষণের শেষের দিকে অথবা প্রশিক্ষণের শেষে নেপ একটি প্রশ্ন তৈরি করবে। সেই প্রশ্নের আলোকে প্রার্থীদের পরীক্ষা দিতে হবে। ওই কর্মকর্তা আরও বলেন, 2 ধাপের মূল্যায়ন শেষে প্রার্থীদের সামগ্রিক বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করা হবে। এরপরে মন্ত্রণালয় তাদের যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে জানতে চাইলে নেপ মহাপরিচালক ফরিদ আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রশিক্ষণ মূল্যায়ন পরীক্ষা পদ্ধতি সহ যাবতীয় বিষয় নিয়ে একটি মডিউল তৈরি করা হয়েছে। এই মডিউল মন্ত্রণালয় সভার পরে চূড়ান্ত হবে। মডিউল চূড়ান্ত হবার আগে এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব না। মানে হচ্ছে মডিউল চূড়ান্ত করা হবে কিন্তু মন্ত্রণালয় সভার মাধ্যমে। তো জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিকের 14,000-এর বেশি সহকারী শিক্ষকদের যোগদান বিষয়টি নিয়ে নেপকে আমরা নির্দেশনা দিয়েছি। যত দ্রুত সম্ভব প্রশিক্ষণ শেষ করে সহকারী শিক্ষকদের যোগদানের ব্যবস্থা করতে হবে। গত 9 জানুয়ারি দেশের 61 জেলায় পার্বত্য 3 জেলা ছাড়া একযোগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এটা আপনারা জানেন। সেখানে কিন্তু 14,384 জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। তো এখন কিন্তু এই নির্বাচিত প্রার্থীদের মধ্যে 2 ধাপে আপনার মূল্যায়ন করা হবে এবং এই মূল্যায়নের মাধ্যমেও কিন্তু তাদেরকে ছাঁটাই করা হবে বলে জানিয়েছেন আপনার নেপের কর্মকর্তারা। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেল।